সময় কম, আরো কাজ তো বাকি আছে, হ্যাঁ তাই না? তাহলে আমরা আদর্শ ওয়াক করি। বাবা ওকে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। শোনো, মানুষের প্রমোশন হয় আর তোমার কি হয় না? বলো আমি কি করব? প্রমোশন তো আমার হচ্ছে না। আচ্ছা শোনো, আমি আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার কিছু করতে হবে না। তোমার বসের নাম্বারটা আমারে পাঠাও তো, দেখি প্রমোশন কিভাবে হয় না। আচ্ছা আমি বসের নাম্বার বানাইছি টেক্সট করে। আর শোনো, বলো। ফোন বেশি ধরে না, তুমি ওনার বাসায় যাও, আমি ওনার বাসার নাম কি সহ রোড নাম্বার সেক্টর টেক্টর সব টেক্সট করে দিচ্ছি, তুমি একটু কষ্ট ওনার বাসায়। আচ্ছা, পুরো অ্যাড্রেসটা তুমি আমাকে দাও, আমি তোমার বসের কাছে যাইতাছি। তারপরে দেখি প্রমোশন হয় নাকি। কত পদ্ধতি আছে প্রমোশন বের করানোর জন্য। এখন আবার কে আসলো? আর আসতেছি, আসেন, ভিতরে আসেন, বসেন। তারপরে বলেন, আপনি দুলাল সাহেবের স্ত্রী? আমি তো আসলে চিনতে পারছিলাম না প্রথমে, আপনি পরিচয় দিলেন। যাক, দুলাল সাহেব তো খুব ভালো লোক। তো কি ব্যাপারে আসলেন? আপনার জন্য স্যার আপনি কি করতে পারি? বলছি, আমার জন্য কিছু করতে হবে না, মানে আমার হাজবেন্ডের জন্য যদি কিছু করতেন তাহলে অনেকটা ভালো হতো। দুলাল সাহেবের জন্য কি করব? মানে কি আর বলবো, দুঃখের কথা, আমার বিয়ে হয়েছে 1 বছর হয়েছে, তারপরে এমন করেন ও তো বাইরে কাজ করে জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন একা একা থাকা আমার পক্ষে সম্ভব না, অনেক কষ্ট হয়। এর জন্য বলতেছি, হ্যাঁ যদি আপনি প্রমোশনটা দিতেন তাহলে অনেকটা ভালো হতো। ছাড়, আপনি যদি হ্যাঁ প্রমোশনটা দিতেন তাহলে কিন্তু ভালো হতো। না না, এইভাবে বলবেন না। আপনি যখন বলছেন প্রমোশনের কথা, প্রমোশন তো দেয়াই যায়, কিন্তু সত্যি বলতেছেন প্রমোশন দিবেন আপনি? হ্যাঁ, প্রমোশন তো চাইলে দিতেই পারি, কিন্তু কথা হচ্ছে গিয়া, জানেনই তো আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো আমি প্রমোশন দিয়ে আমার লাভ কি বলেন? বলি ছাড়, প্রমোশনটা, প্রমোশনের জন্য যা করতে হয় আমি করতে রাজি আছি। টাকার কথা তো বলবেন, 2-4-5 লাখ টাকা আমি দিতে রাজি আছি। ও, টাকা তো আমারও কিছু দিচ্ছে, টাকা তো আমার আছে কিছু, তাই না? টাকায় কি আর সব কিছু, সব কিছু কি আর টাকায় টাকায় হয়? আর মানে আপনি একজন মেয়ে মানুষ, যদি আপনাকে এত কিছু বুঝিয়ে বলতে হয়, বুঝিনি তো। আজকালকার জমানায় আপনাদের মতো সুন্দরী নারীকে সবার ভাগ্যে জোটে। আপনি তো পেছাই গুছাই না বলে সরাসরি বলতে পারেন যে আপনাকে আমার চাই। এই, আপনি আসলে জ্ঞানী মানুষ, আপনার বুদ্ধি আছে বলতে হবে, আপনার বুদ্ধির তারিফ করতে হয়। দিন শেষে কথা হচ্ছে একটাই, যে আমার আপনাকে একবার চাই। আপনার যেরকম দিন শেষে কথা একটা, আপনি আমাকে চান, তেমনি আমার তো একটা কথা, তাই না? প্রমোশন হয়ে যাবে সুন্দরী, প্রমোশন হয়ে যাবে। বুঝলাম, প্রমোশন হয়ে যাবে। তো এখানে কি প্রমোশন হবে নাকি? না না, এখানে কেন, চলো রুমে যাই। আচ্ছা যাবো তো, এত অস্থির হইতেছেন কেন? ও আরেকটা কথা, আপনার ওয়াইফ নেই? না না, ও তো বাচ্চা নিয়ে একটু ইয়াতে গেছে, স্কুলে গেছে, ওহো, আসতে দেরি হবে। তার মানে পুরো বাসাই ফাঁকা? হ্যাঁ, তা না হলে আর বলছি কি। হ্যাঁ, তাহলে চলো। আচ্ছা ঠিক আছে। ও, কি হলো? না না, এদিকে যাওয়া যাবে না, এখানে যাওয়া যাবে না। এখানে গেলে বাবুর মা যে কোনো সময় চলে আসতে পারে। আমার আরেকটা রুম আছে, মানে ওই যে আমার ড্রাইভারের যে রুমটা আছে না, ওই রুমটা সেফ। ওকে চলেন। যদি একটু আপনার সমস্যা হতে পারে, ড্রাইভারের রুম তো ইটস ওকে, সমস্যা নেই। এই যে এলোমেলো করে আছে। তাহলে দেরি করে লাভ কি? কথা হ্যাঁ। আছে না, শুভ কাজে দেরি কেন? অবশ্যই, আসেন। কারণ সবারই তো সময় কম, তাই না? হ্যাঁ সেটাই, সবারই সময় কম, আরো কাজ তো বাকি আছে, হ্যাঁ তাই না? তাহলে
আমরা আদর্শ ভাগ করি। বাবা, ওকে দাঁড়ান দাঁড়ান রাইট। তবে ম্যাডাম একটা কথা কি, মানে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, যতগুলা ফাইল আছে যেখানে যেখানে সিগনেচার করতে হয় সব করে দেব। তবে এখানে একটু আবার কিন্তু আছে। আবার কিন্তু কি? না না, ভয় পাবেন না। কিন্তুটা হচ্ছে আমাদের তার একজন বস আছে, সেটা হচ্ছে আমাদের শফিক স্যার। শফিক স্যার যদি একবার সিগনেচারটা করে দেয় তাহলে মনে করেন যে আপনার হাজবেন্ডের প্রমোশন আর আটকায় গিয়ে পুরোই কমপ্লিট। ওহো, বুঝতে পারছি। তার মানে আপনাকে যেভাবে খুশি করছি ওই শফিক স্যারকেও ঠিক তেমনি করে খুশি করতে হবে। এখন আমি তো এখান থেকে বলতে পারছি না, হয়তো হতেও পারে। আপনাদের মতো লোক আমার জানা আছে। দুষ্ট। আচ্ছা, আমি আপনাকে ওনার ঠিকানাটা আপনাকে টেক্সট করে দিচ্ছি। ওকে। হ্যাঁ, টেক্সটটা গেছে মনে হয়, দেখেন। হ্যাঁ, ওকে গেছে। আচ্ছা, আমি একটু শফিক সাহেবকে একটা ফোন দিচ্ছি। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, ওই যে হয়েছে কি, দুলাল সাহেবের প্রমোশনের ব্যাপারটা একটু দেখবেন। ওনার ওয়াইফ আসছিল তো আমার কাছে। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, সব কিছু বুঝিয়ে বলছি। হ্যাঁ, ওনাকে পাঠাচ্ছি আপনার কাছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কাজ হয়ে গেছে। এবার আশা করি আপনার আর কোনো সমস্যা হবে না, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চাই আপনি আসেন। আচ্ছা, ওকে, বাই। বাই, আবার দেখা হবে। হ্যাঁ, ওকে। কি জিনিস, হ্যাঁ, দেখার মতো, পুরো মন ভরে গেছে। দুধটা গরম করি। তাই হবে, চলো। ওয়েট কেন? জাস্ট এ মিনিট। ওকে। বেবি, হ্যাঁ? কি আনছো? ছোট্ট একটা জিনিস। বেবি, এইটা কি? বললাম না, একটা মিনিট। হ্যাঁ। শুধু একটা খোঁচা দিবেন আর বাকি ওকে ওকে খোঁচা ওকে তো- ওকে ওকে, আমি এখনই করে দিচ্ছি। হ্যাঁ। আহা, মধুর মতো লাগে বেবি। ওকে। হুম। এসো বেবি।